জাহান্নামের প্রথম রাত কেমন হবে? জাহান্নামের প্রথম দরজা দিয়ে প্রবেশ করার সময় সেই রাত কেমনভাবে কাটবে? একটি রাতের অভিজ্ঞতা আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে। শুনতে পাচ্ছেন এই ভয়াবহ আওয়াজ? ঝনঝন করে শেকল টেনে নিয়ে যাওয়ার শব্দ, মাটিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন, যে আগুন এই দুনিয়ার সব আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম। কোনো স্বস্তি নেই, কোনো বের হওয়ার পথ নেই, কোনো শেষ নেই। মাথার ওপর ঢেলে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি, চামড়া পুড়ে যাচ্ছে। আগুনের পোশাক দেহকে জড়িয়ে ফেলেছে। বাতাসের জন্য হাত বাড়ালেই ফুসফুসে ভরে যাচ্ছে ধোঁয়া। পানির জন্য হাত বাড়ালেই গলা দিয়ে নেমে যাচ্ছে বিষাক্ত জ্বলন্ত তরল। এক রাত যার কোনো সকাল নেই, এক কারাগার যেখান থেকে মুক্তি নেই, এক নীরবতা যার কোনো শেষ নেই। এটি জাহান্নামের প্রথম রাত, আর কোরআন যা প্রকাশ করেছে তা আপনাকে আতঙ্কিত করবে। এই রাত শুরু হওয়ার অনেক আগেই পৃথিবীকে সতর্ক করা হয়েছিল। নাজিল হয়েছিল আয়াতসমূহ, বর্ণনা করা হয়েছিল আগুনের কথা, তার গর্জন, তার অসীম শাস্তির কথা। এটি জাহান্নামের সম্পূর্ণ কাহিনী, সেই স্থান যা কোনো আত্মা দেখতে চায় না। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নাম তাদের দূর থেকে দেখবে, তারা তার গর্জন ও রোষ শুনতে পাবে। সূরা আল ফুরকান আয়াত 12। আপনি তাকে দেখার আগেই তার গর্জন শুনতে পাবেন, তার ক্রোধ, তার রাগ দেখার আগেই শুনবেন, পৌঁছানোর আগেই ভয় পাবেন। তারপর আপনার জন্য নিয়ে আসা হবে আগুনের পোশাক। রেশম নয়, আরাম নয়, বরং আগুন। ক্রমাগত শক্ত হয়ে বাঁধা হবে। চামড়া আর কাপড় এক হয়ে যাবে। মাংস পুড়বে, কিন্তু শেষ হবে না। ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, মাথা পুড়িয়ে দেবে। যা কিছু স্পর্শ করবে সব গলিয়ে দেবে। আপনার মধ্য দিয়ে প্রবাহিত হবে ব্যথার পথ তৈরি করবে, যতক্ষণ না তা আপনার অন্ত্রে পৌঁছায়। শেকল আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে। লোহার হুক আপনার অঙ্গ প্রত্যঙ্গ ধরবে। আপনি প্রতিরোধ করতে চাইবেন, কিন্তু কোনো প্রতিরোধ নেই, কোনো পালানো নেই, কোনো নিঃশ্বাস নেই, কোনো স্বস্তি নেই। ধোঁয়া আপনাকে গ্রাস করবে, ঘন কালো শ্বাসরোধকারী, অন্ধ করে দেবে, গলা চিপে ধরবে। নিঃশ্বাস নিতে চেষ্টা করবেন, কিন্তু বাতাস নিজেই বিষে পরিণত হয়েছে। চোখ খুললে শুধু আগুন দেখবেন, চোখ বন্ধ করলেও অন্ধকার আপনাকে রক্ষা করবে না। এগুলো কল্পনার ছবি নয়, এগুলো রূপক নয়। এটি তাই যা প্রকাশ করা হয়েছে, সতর্কবাণী যা লেখা হয়েছিল প্রথম কোনো আত্মা প্রবেশ করার আগেই। আর যদি এটি তাই যা দরজা খোলার আগে দেখানো হয়েছিল, তাহলে ভিতরের প্রথম রাতে কি ঘটবে? আদেশ দেওয়া হয়, ফেরেশতারা আপনাকে ধরে ফেলে। কোমল নয়, দয়ালু নয়। আল্লাহ তাআলা বলেন, তার উপর নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না, এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরিম আয়াত 6। শৃঙ্খল আপনার চারপাশে বেঁধে দেওয়া হয়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আল ইনসান আয়াত 4। আপনাকে টেনে নিয়ে যাওয়া হয় জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, যেদিন তাদেরকে উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সূরা আল কামার আয়াত 48। দরজা খোলে যা কখনো আরামের জন্য তৈরি হয়নি। তাপ আপনার পৌঁছানোর আগেই উঠতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী ও মুসলিম হাদিস। প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণাদায়ক। ধোঁয়া ও তাপ ফুসফুসকে জ্বালিয়ে দেয়। তারপর শুনতে পাবেন সেই গর্জন, এক শব্দ যা কানে পৌঁছানোর আগেই আত্মাকে ছিঁড়ে ফেলে। পূর্ণ ক্রোধ, পূর্ণ ক্ষুধা, এক আগুন যা আপনি ছাড়া আর কিছুর জন্য অপেক্ষা করে না। ফেরেশতারা থামে না, তারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়। আপনি পুড়ে যান, সেকেন্ডের জন্য নয়, মিনিটের জন্য নয়। এক অবতরণ
যা অসীম মনে হয়, গভীর, আরও গভীর, যতক্ষণ না আশা নিজেই পুড়ে ছাই হয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছে দারোয়ানরা, চোখ বিদ্যুতের মতো, মুখ নির্দয়। তাদের হাতে অসংখ্য শৃঙ্খল, প্রতিটি শৃঙ্খল টেনে নিয়ে যাচ্ছে আরও অসংখ্য ফেরেশতা। কোনো পালানো নেই, কোনো যুক্তি নেই, কোনো বিচার নেই। দরজা বন্ধ হয়ে যায়। রাতের চেয়ে ঘন অন্ধকার, সূর্যের চেয়ে প্রচণ্ড তাপ। আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটি কোনো স্বপ্ন নয়, কোনো কাহিনী নয়, এটি জাহান্নামে আপনার প্রথম রাত। তারপর আপনি তাকে দেখবেন, মালিক ফেরেশতা, জাহান্নামের রক্ষক। তার মুখ নড়ে না, চোখ পলক ফেলে না। যেদিন থেকে এই স্থান জ্বালানো হয়েছে সেদিন থেকে তিনি পাহারা দিয়ে আসছেন, আর এতটুকু সময়ে তিনি একবারও হাসেননি। কুরআন বলে যে জাহান্নামীরা তার কাছে কান্নাকাটি করবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। আর তিনি উত্তর দিবেন পাথরের চেয়েও ঠান্ডা কণ্ঠে, নিশ্চয় তোমরা থাকবে। সূরা আজ-জুখরুফ আয়াত ৭৭। ফেরেশতারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়। আপনি যুক্তি দিতে পারবেন না, কখনোই পারবেন না। মালিক একবার ইঙ্গিত করেন আর শৃঙ্খল মেনে নেয়। আপনাকে টেনে নিয়ে যাওয়া হয় এক বৃক্ষের নিচে। প্রথমে মনে হয় সাধারণ গাছ, ডাল, পাতা, ফল। এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে, তারপর গন্ধ আসে, তিক্ত, পচা, বিষাক্ত। এটি জাক্কুম। কুরআন বলে এটি অভিশপ্ত বৃক্ষ। এর ফল শয়তানের মাথার মতো। একটি ফল আপনার হাতে চাপিয়ে দেওয়া হয়। আপনি চান না, কিন্তু ক্ষুধা আপনাকে নিতে বাধ্য করে। ছিলকা ফাটে, রস জিহ্বায় স্পর্শ করার আগেই পুড়িয়ে দেয়। একবার চিবালে গলা ছিঁড়ে যায়, আবার চিবালে পেট গলিত সীসার মতো ভরে যায়। থুতু ফেলতে চান, বমি করতে চান, কিন্তু ফেরেশতারা অনুমতি দেয় না। জাক্কুমের ফল পেটে বসার পর শৃঙ্খল আরাম দেয় না, আবার শক্ত হয়, আবার টানে। আপনার শেষ নেই, আরও গভীরে নিয়ে যাওয়া হচ্ছে। একটি পাত্র আনা হয়, কালো, ভারী, ঢেউয়ের মতো ভাপ উঠছে। গন্ধই গলা পুড়িয়ে দেয়। এটি হামিম, ফুটন্ত পানি। কুরআন বলে তাদের পান করতে দেওয়া হবে এক ফুটন্ত তরল, যা তাদের ভিতরটা ছিঁড়ে ফেলে। একটি পেয়ালা আপনার হাতে চাপিয়ে দেওয়া হয়। আপনি দ্বিধা করেন, ফেরেশতারা করে না, তারা আদেশ পালন করে। পেয়ালা ঠোঁটে পৌঁছায়। এক ঢোক পান করলে মুখ জ্বলে যায়। ঠোঁট, জিহ্বা, গলার চামড়া আগুন থেকে মোমের মতো গলে যায়। তরল আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয়, গলা দিয়ে, বুক দিয়ে, জাক্কুমে বিষাক্ত পেটে। তৃষ্ণা মেটায় না, শান্তি দেয় না। যেখানে প্রবাহিত হয় সেখানে জ্বালা ধরায়। কুরআন বলে এটি নাড়ি ভুঁড়ি কেটে ফেলে। আপনি পেট চেপে ধরেন, শৃঙ্খল কবজি কামড়ায়। সামনের দিকে ঝুঁকেন, কিছুই সাহায্য করে না। তারপর আপনি দেখতে পাবেন হুকগুলো উপর থেকে ঝুলছে, বিশাল, অসংখ্য হুক, বর্ষার আকার, গাছের আকার। প্রতিটি কাঁটাযুক্ত, ধোয়ার মধ্যেও চকচক করছে। একটি নিচ থেকে নামে, মাংস খুঁজে নেয়, কাঁধে লাগায়, আরেকটি পিঠ স্পর্শ করে। তারা লক্ষ্যচ্যুত হয় না, কখনো হয় না। আপনার দেহ কাঁপে, আবার চিৎকার করে ওঠে। ফুটন্ত পানিতে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গলা থেকে আপনাকে উপরে তোলা হয়, আলোর দিকে নয়, আরও আগুনের দিকে। হুক দুলছে, আর প্রতিটি দোলনায় যন্ত্রণা বাড়ছে। জাহান্নাম কেবল আগুন নয়, কেবল শৃঙ্খল বা শেকল নয়, এটি এক একাকিত্ব। এই পৃথিবীর যে কোনো নীরবতার চেয়ে গভীর। আত্মা অনেক, অথচ প্রত্যেককে আলাদা। ঘিরে রেখেছে, অথচ পরিত্যক্ত। প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব শাস্তির মধ্যে বন্দী। অন্যকে সান্ত্বনা দিতে অক্ষম, এমনকি লক্ষ্য করতেও অক্ষম। একটি সঙ্গবিহীন ভিড়। অহংকারীরা মুখ মাটিতে রেখে হামাগুড়ি দেয়। মিথ্যাবাদীরা নিজেদের জিহ্বায় শাস্তি পায়। পরনিন্দাকারীরা
নিজেদের কর্মের ফল ভোগ করে। সুদখোররা আগুনের শাস্তিতে নিমজ্জিত, প্রত্যেকে তাদের নিজস্ব পাপের শাস্তিতে নিমজ্জিত। কোনো কথোপকথন নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু অনুশোচনা যা ভিতরে প্রতিধ্বনিত হয়, কখনো উত্তর পায় না। কুরআন বলে তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা কখনো বের হবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। সূরা আল মাইদা আয়াত ৩৭। এটি জাহান্নামের চূড়ান্ত বাস্তবতা। শুধু আগুন নয়, শুধু শৃঙ্খলা নয়, শুধু শাস্তি নয় যা প্রতিটি পাপকে প্রতিফলিত করে, বরং এই নিশ্চয়তা যে এর কখনো শেষ নেই। জাহান্নামের অধিবাসীরা মৃত্যুর জন্য কাঁদে, কিন্তু মৃত্যু আসে না। স্বস্তির জন্য ভিক্ষা করে, কিন্তু স্বস্তি দেওয়া হয় না। তারা এক ফোঁটা পানির জন্য মিনতি করে, কিন্তু একমাত্র পানীয় হলো ফুটন্ত তরল যা ভিতরটা ছিঁড়ে ফেলে। সবচেয়ে বড় ভীতি আগুন নয়, যন্ত্রণা নয়, নির্দয় ফেরেশতারাও নয়। সবচেয়ে বড় ভীতি হলো জ্ঞান। এই জ্ঞান যে এটি চিরকালের জন্য। প্রতিটি চিৎকার, প্রতিটি আগুন, প্রতিটি একাকী মুহূর্ত ক্ষণস্থায়ী রাত নয়, বরং চিরন্তন শাস্তি। উপরে নীরবে প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু নিচে সময় চলে না। হাজার বছর মনে হয় এক দিনের মতো, একদিন মনে হয় হাজার হাজার বছরের মতো। হতাশা মুছে যায় না, বরং আরও তীক্ষ্ণ, আরও ভারী হয়, যতক্ষণ না এটি একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। কুরআন এটি প্রকাশ করেছিল যাতে জীবিতরা শুনে কাঁপে, তাদের হৃদয় নরম হয়, যাতে আত্মা সঠিক পথে ফিরে আসে। দরজা তাদের উপর বন্ধ হওয়ার আগেই। কারণ জাহান্নাম শুধু কাহিনীর সতর্কবাণী নয়, এটি একটি বাস্তবতা যা তাদের জন্য অপেক্ষা করছে যারা ভুলে যায়। যারা এটি শুনবে তারা সবাই বিশ্বাস করবে না, কিন্তু যারা এটি উপেক্ষা করবে তারা সবাই একদিন মনে রাখবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবার উচিত এই সতর্কবাণী থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর কাছে তওবা করা, নিয়মিত নামাজ পড়া, সৎ কাজে এগিয়ে আসা, মন্দ কাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।